গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে 12টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকাল তো হয়েছে অনেক আগেই, সকালে সব কাজকর্ম সব শেষ আর আমাদের নাস্তা করা কমপ্লিট। তো সরাসরি চলে এসেছি আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে। তো আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারতে একটু স্পেশাল কিছু হয়। তো চলো দেখি আজকে দুপুরে রান্নায় কি থাকছে। তো চলো আমার সাথে আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, তাই শুক্রবারের জন্য আনা হয়েছে গরুর মাংস। তো আজ বেশি কিছু করব না, গরুর মাংস আর সাদা ভাত একবারে জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। তো চলো মাংসের জন্য মশলাটা রেডি করে আনি। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে নিয়েছি, ভাতে অলরেডি বলক চলে আসছে। ওদিকে আমি মশলাটা রেডি করে গরুর মাংস, তো মশলাটা রেডি করে নিয়ে আসি চলো। এই যে মশলা করব, তাই এখানে আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আলু একটু ছোট সাইজের আলু আছে আজ, আর পেঁয়াজ আর হচ্ছে রসুন। এগুলো আমি একবারে রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি, কোথাও যাবা না। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমি গরুর মাংসটা সব মশলা মাখিয়ে এই যে চড়িয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো আলু কেটে নিয়েছি, আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখন আলুটা ভেজে নেব। তো গাইস দেখো, এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, 50% কষানো হয়ে গিয়েছে। এই পানিটা শুকালে আসলে আমি পানি দিয়ে দেব। আর এখন আমি এই যে আলুটা ভেজে নেব, তার জন্য চুলা একটা প্যান দিয়ে দিয়েছি। আর এই যে আলুটা এখন ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর আমি এটা গরুর মাংসের সাথে দিয়ে কষিয়ে নেব। আর কি ঝোল দেওয়ার আগ মুহূর্তে আলুটা দেব, তাহলে আলুটা আর গলে যাবে না। দেখো বন্ধুরা, গরুর মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই মাংসের ভিতরে আমি এখন একটু আলুগুলো দিয়ে দেব। এই যে আলুগুলো এখন নিয়ে এই মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, এখন আমার গরুর মাংসটা কষানি পুরোপুরি কমপ্লিট। আলুটা দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসের ভিতরে আমি এখন একটু পানি দিয়ে নেব পরিমাণ মতো, আর কি যতটুকু আমরা খাবো। তো দেখো এখন আমি কি করছি, আমি একটু মাংস উঠিয়ে নিচ্ছি। আসলে আমাদের সবারই কষা মাংস খেতে খুবই ভালো লাগে, কষানো মাংসের টেস্টই আলাদা হয়। তো এখন আমি আমাদের তিনজনের জন্য 3 পিস মাংস উঠিয়ে নেব। তোমাদের ভাইয়াটা খুবই পছন্দ করে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন মাংসটার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে দিয়ে আমি সিটি দিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। মাংসটা প্রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা দেখো আজকের মাংসটা কেমন হয়েছে, আলু দিয়ে গরুর মাংসের ঝোল দারুণ হয়েছে। আর এখানে আছে সাদা ভাত। আর এই যে মুস্কান বাবু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আসলে আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই মেয়ের চুল না আসটিয়ে খেতে বসিয়ে দিয়েছি। ও আসলে বলছে আমার খুব খিদা পেয়েছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে আমার কাজের খালা চলে এসেছে, কাজের খালা ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দেবে। আর তোমাদের ভাইয়া ফ্রিজ থেকে পানি বার করছে। আসলে এই গরমের ভিতরে একটু ঠান্ডা পানি খুবই দরকার, ঠান্ডা পানি হলে খাওয়াটা খুব ভালো হবে, কারণ প্রচণ্ড গরম পড়ছে। আর এই দেখো এদিকে আমি আবার রুটিও ভেজে নিয়েছি। আসলে তোমাদের ভাইয়া বলছিল একটু রুটি হলেও ভালো লাগতো, কারণ গরু মাংসের সাথে রুটিও অনেক সময় ভাত বাদ দিয়েই খায়। আর এদিকে খাওয়া দাওয়ার পরে মেয়েকে বলছি ঘুমাইতে, মেয়ে এখানে রাসেল ভাইপার বানাচ্ছে। দেখো রাসেল ভাইপার বানিয়েছে।
তো দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন সন্ধ্যা ৭টা বাজে। এখন চলে এসেছি মুস্কান বাবুর বায়না পূরণ করতে। মুস্কান বাবু রেস্টুরেন্টে আসছে। সে একটু পিজ্জা খাবে। যার জন্য আমরা সেজেগুজে চলে এসেছি রেস্টুরেন্টে। আর দেখো রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, একবারে সাজানো গোছানো সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল বসে থাকতে এখানে। দেখো চারিপাশটা কত সুন্দর গোছানো। রেস্টুরেন্টটা তো গোছানোই থাকে, আর রেস্টুরেন্টটাও সেরকম গোছানোই ছিল, সুন্দর ছিল, ছবি তোলার সুন্দর জায়গা ছিল। আর এই দেখো আমার মুস্কান বুড়ির চুল ফেলানো হয়েছে, কারণ তার মাথার প্রচুর উকুন, যার জন্য চুল ফেলানো হয়েছে। আর চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো ইতিমধ্যেই আমরা অর্ডার দেওয়ার জন্য আর কি মেনুটা নিয়ে নিয়েছি, অর্ডার দিব খাবারের। তো এই যে আমরা ফুড মেনুটা নিয়ে নিয়েছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াটার লিলি। এই যে প্রায় সব প্রকার খাবার এখানে পাওয়া যায়। তো কি অর্ডার দিব ভাবছিলাম, বা শুধু তো পিৎজা না, সাথে আর একটা কিছু অর্ডার দেবো, যেহেতু আমরা 3 জনই এসেছি। একটু কোল্ড ড্রিঙ্কসও নেব। তো পিৎজা যেহেতু খাবো, আর অন্যদিকে সেরকম নজর দিলাম না। এই যে এখানে অনেক ধরনের পিৎজা আছে, ইটালিয়ান পিৎজা, মেক্সিকান, তারপরে মিট লাভার পিৎজা, অনেক প্রকার পিৎজা ছিল। তো তারপর আমরা ইটালিয়ান পিৎজাটাই অর্ডার দিয়েছিলাম। পিৎজাটা মজা ছিল অনেক। তো বন্ধুরা, এটা বুক করে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ছোট ছোট পার্টি করতে পারেন। আর এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত। ইচ্ছা করলে আসতে পারেন, সময় কাটাতে পারেন। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে আমাদের পিৎজা চলে এসেছে, সবই চলে এসেছে যেগুলো অর্ডার দিয়েছিলাম। ওই যে আমার মুস্কান বুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, ওর বাবাও খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষ। তো অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাব। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে।